Electricity tariff increase smart meter shawin hanan shanai mungna tiye lamawa onkhonai CPIM poila berama hangkor bakhak seno khobai dalbidal thani chungfrang tangnogo thangai khadmani funuklaine CPIM ni adong rok karaksalo CPIM tangnogo kaisa kokthom panaklai o kongno saklai mungrokha CPIM ni akhase tangfang Jitendra Chaudhary ভারতীয় জনতা পার্টি সমর্থক যারা তারা বিজেপি সমর্থক বলে তাদের বাড়িতে কিন্তু বিদ্যুতের বিল কম যাবে না তাদের বাড়িতেও যাচ্ছে 70-80 লাখ টাকার বিল এরাও রেহাই পাবে না তারাও প্রতিবাদ করুন রাস্তায় নামুন Hasrawa kisasok shalrome electricity tariff increase smart meter na tigi nuksakmani khotor jungzal smart meter rok kabang ongkha consumer rok ni bill akok shilsa mung tuboino hasin dalbidal thayo khadolai mung funuklai mani smart meter nainge hanei hasini tong kosung lukorok aboni bage smart meter electricity bill increase khlaijak marok no kebenge ongkhorlai kha kebenge borol CPIM Rakshala shunoti no CPIM ni hase tangnogo kokthom pana khlaika CPIM ni hase tangfang Jitendra Chaudhary Aboni aglofan habangni koshimung naharmung salaijage hanke CPIM kubun lama shaina harne hene damrong murukha CPIM ni hase tangfang Jitendra Chaudhary ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি যে তার এই বিদ্যুৎ ব্যবস্থার যে বেসামাল অবস্থা এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের যে এই বেহাল অবস্থা এটা কি ঢাকা দেওয়া না এখন নতুন পদক্ষেপ চলছে সারা দেশের সাথে ত্রিপুরাজ্যেও এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তার একটা ধাপ হলো স্মার্ট মিটার লাগানো এটা লাগাতে না লাগাতেই বিদ্যুতের যে বিল যেখানে 200, 250, 500 টাকা উঠত কারো কারো এই জায়গাতে 80,000, 90,000, লাখ তার উপরেও এরকম বিল প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ আশ্রয় পড়ছে এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছি বিদ্যুৎ মন্ত্রী কোন যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগানো কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না গত 7.5 বছরে এই ত্রিপুরাজ্যের মধ্যে নিজস্ব ব্যবস্থায় অর্থাৎ রাজ্য সরকার অধীনে দপ্তর বা নিগমের অধীনে 1 ইউনিট 1 ওয়াট মেগাওয়াট তো প্রশ্ন ওঠে না 1 ওয়াট নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কোনো উদ্যোগ নেই এখন সারা পৃথিবীতে সোলারের প্রমোশন হচ্ছে এই সোলারে যে একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয় এগুলো নিয়ে তিনি প্রতিদিন গাল গল্প করছেন দোল বাজাচ্ছেন আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিদ্যুৎকে বেসরকারীকরণ বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের তার সাথে পিএনজি এবং সিএনজি পাইপলাইন গ্যাস আর কম্প্রেসড যে গ্যাস যেগুলো দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে বাড়ি বাড়ি গ্যাস এগুলোরও দাম বাড়িয়েছে বহুবার এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে আরে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরাজ্যের সাথে সম্পর্ক কি ত্রিপুরাজ্যের বাড়ি বাড়ি যে এই ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পাইপলাইন গ্যাস হয় আমাদের রুখিয়া থেকে বড়মোড়া থেকে খুবাল থেকে রাজ্যে এরকম বহু কোপ খনন করে আছে ওএনজিসি এবং অন্যান্য এগুলো সবগুলো এখনো উত্তরণই হয়নি তা থেকেই কোনো ধরনের রিফাইন অর্থাৎ 1 নয়া পয়সা খরচ না করে শুধু পাইপলাইন দিয়ে গেল আগরতলা শহরে এই গ্যাস সরবরাহ করছেন বাড়ি বাড়ি
Aboni aglono tangshala chung ferangni mantri rotananar kokthum pandak khlai samani kokno tiye kazam chung ferangni mantri manik de shaka gasni rang marini kabang khlayo hane electricity bill kabang khlainani nangya hane abno karadia bu shaka power corporation private ya 100% share tongo government ni hane kaisa share fund private no ya farsage hane abahai kinu chung ferangni mantri rotananar samani kokrok joto kobuya hane সিপিএম এর ডাকে একটা বিক্ষোভ ছিল নিগমের সামনে এবং তখন কিছু বক্তব্য উপস্থাপিত করা হয়েছিল এবং সারা রাজ্যে মানুষের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়েছে এবং আন্দোলন চলছে এটা জবাব দিয়েই করতে গিয়ে কালকে আমি শুনেছি প্রেস মিটটা শোনার সুযোগ পরে আমি দেখে নিয়েছি প্রথম যেটা তিনি বলেছেন গ্যাসের মূল্য বৃদ্ধি হ্যাঁ মূল্য বৃদ্ধি হতে পারে কিন্তু তার জন্য কি ট্যারিফে পিটিশন জমা দিতে হবে এবং এটা নির্ভর করে একটা সংস্থার আয় ব্যয়ের উপর আমাদের সময় যখন আমরা সরকারে ছিলাম প্রতি বছরই 3-4বার গ্যাসের দাম বাড়তো কিন্তু আমরা তো ট্যারিফ পিটিশন জমা দিইনি শুধু একবার সামান্য কিছু বাড়িয়েছিলাম কিন্তু আমি মনে করি না এখনো যে এই গ্যাসের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে এই বাড়ানোর দরকার আছে সেটা কেন আমি ব্যাখ্যা দেব ডলার সম্পর্কে যিনি আমাদের পার্টি সেক্রেটারি বলেছেন এটা নতুন না ডলার তো পুরনো তো ডলারের দাম বাড়ছে কমছে এটাকে গ্রাহক কেন দায়ী তো হলো নরেন্দ্র মোদী সরকার আমার ভারতবর্ষের টাকার দাম এখন নেই 86 টাকা ও 87 টাকা কোন সময় 89 টাকা পর্যন্ত উঠেছে $1 এগেইনস্টে দায়িত্ব ভারত সরকারের নীতি এটা দায়ভার গ্রাহক বহন করবে কি এবং এটা গ্রাহক উপরে চাপিয়ে দেবেন এটা তো ঠিক না বিজ্ঞম নিগম তৈরি করে নিয়ে বলেছেন বেসরকারি মোটেই না আমরা করতে চাইনি আর তিনি বলতে গিয়ে বলেছেন এটা নাকি ইউপিএ গভর্নমেন্টের জন্য 2003 অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী তিনি বিদ্যুৎ বিল 2003 পেশ করেছেন হইচই হয় বামপন্থীরা চরম বিরোধিতা করে তখন সন্তোষ মন্দেবকে চেয়ারম্যান করে একটা কমিটি করে দিয়েছেন এটা সম্ভবত সাবজেক্ট কমিটি বলে বলতে পারলেন তাই তো এবং এই কমিটির রিপোর্ট পাওয়ার পর গিয়ে 2003-এ এবং এই বিজেপি কংগ্রেস দুই দলই সমর্থন করেছে বিলকে বামপন্থীরা বিরোধিতা করেছে মানে চরম বিরোধিতা করেছে আইনটাকে পাশ করে নিয়ে তখন গিয়ে সরকারি দপ্তর যেগুলো ছিল তাদেরকে বাধ্য করলো যে তোমরা সরকারি দপ্তর রাখতে পারবে না কোম্পানিতে পরিণত করতে হবে আমরা রাজি হইনি অনেক আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অনেক পিছিয়ে আমরা প্রায় সর্বশেষই বলা যায় আমরা এটাকে বাধ্য হয়েছি 2005-এর 1 জানুয়ারি থেকে আমরা এটাকে কোম্পানিতে পরিণত করছি তিনি বলেছেন বেসরকারি নম এটা 100% সরকারি শেয়ার ওটা অ্যাসেট প্রপার্টি গভর্নমেন্টের এটা একটা শেয়ারও সরকারের মানে বেসরকারিতে দেওয়া হয়নি কাজেই যে বক্তব্য এ বক্তব্য সঠিক না দ্বিতীয় যেটা বলেছেন যে তারা 18-19-এ 18 মানে 2017-18 অর্থবর্ষ পর তারা সরকার এসেছেন abno karbo ashlo manik de tebu shaka yakse hapang abohai kaisa corporation snamai kalangkha kaham profit ni lama tuino income expenditure manthongnani bagai abno karbo corporation deposits khlaika 300 crore ni slai phano kabang rang hane shaka kazamsung ferangni mantri manik de raja khoragoleni shimi omit ni kokthum chinik khorang